মাহফিল আমরা আয়োজন করেছি। এলাকায় কোরআন এবং সুন্নাহ থেকে উলামায়ে কেরাম আসবে, কথা হবে। মানুষ সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, গীবত, শাকায়ত, অহংকার, হিংসা, গৌরব, কোরআন এবং সুন্নাহর পরিপন্থী সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকবে। কোরআন এবং সুন্নাহর দিকে মানুষ ধাবিত হবে। এই উদ্দেশ্যে যদি মাহফিল হয়, আল্লাহ আল্লাহ রসুলের রজামন্দি যদি হয়, তাহলে এই মাহফিল আল্লাহ দরবারে মকবুল। সুবহানাল্লাহ বলে। এবং আমরা যারা শ্রোতা এসেছি, শ্রোতাদেরও নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। কোন হুজুর কোন টুন দিয়ে ওয়াজ করেছে, মন খুশ হয়ে গেল, কিন্তু মসজিদ খালি, ওয়াজ শুনেছি, নওয়াজে নাই। আমাদেরও নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। আমরা মাহফিল শুনে কোরআন এবং সুন্নাহর পরিপন্থী সমস্ত কাজ থেকে বিরত থাকব। জীবনের পরিবর্তন হতে হবে, আমলিয়তের পরিবর্তন হতে হবে। এই নিয়তে আমাদের মাহফিলে আসা দরকার। নিয়ত পরিশুদ্ধ নিয়ত নিয়ে। এবং বক্তা যারা আমরা আলোচনা করি, আমাদেরও একটা তিন পক্ষ ঠিক থাকতে হবে। যারা আলোচনা করবে কোরআন এবং সুন্নাহ থেকে, তাদেরও নিয়ত খুলুসিয়ত থাকতে হবে। আমার আলোচনায় মানুষের মন জয় নয়, শ্রোতাদের মন জয় করা উদ্দেশ্য নয়। আমার আলোচনা শুনে স্বয়ং রব্বুল আলামিন, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ আল্লাহ রসুল যদি খুশি হয় এবং মানুষের জীবনের মানুষ যেন গুনাহ থেকে ফিরে আল্লাহ আল্লাহ রসুলের দিকে